হাতের কাছে দুটো ডিম ছিল, তাই নতুন কিছু স্ন্যাক্স বানাতেও মন চাইছিল। আর এই রেসিপিটা বানিয়ে নিলাম পুরো পরিবারের জন্য। খেতে ভীষণ ভালো হয়েছিল। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমে দুটো ডিম নিতে হবে একটা মিক্সিং বোলের মধ্যে। অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এক সাইডে রেখে দিলাম। এবার একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে আটা, সুজি, কুচনো পেঁয়াজ আর দিয়ে দিলাম কুচনো ধনেপাতা, গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করতে হবে। আর এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি। এক সাইডে মিশ্রণটাকে রেখে দিলাম। ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু তেল দিলাম আর ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। এখন ডিমটাকে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। পুরো ডিমটাকে ভালো করে ছড়িয়ে নিয়েছিলাম। তারপরে ডিমটাকে এরকমই ফোল্ড করে ভেজে নিলাম। তারপরে ফোল্ড করে ভেজে নেওয়া ডিমটাকে ঠিক এরকমই লম্বা পিসে কেটে নিতে হবে। সমস্ত ডিমটাকে কেটে নেওয়ার পরে এক একটা লম্বা পিসকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। বেশ মুচমুচে হয় আর খেতেও বেশ ভালো হয়। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এত কম সময় আর কম উপকরণ দিয়ে এত টেস্টি রেসিপি বানানো যায়, না বানালে বুঝতে পারবেন না। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আপনারা দেখুন কতটা মুচমুচে হয়েছে।